ब्रज की लता पताने में। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हर कोने में हर गली में सिर्फ एक ही नाम होते हैं, वो है सिर्फ राधे राधे राधे। मैं राधे राधे मैं शाम शाम गा राधे राधे गा शाम शाम गा। তাহলে আমার মায়েরা কি বৃন্দাবনে যেতে চান? তো সবাই যেতে চান? আর একটু হাত তুলুন। চাদরের নিচে হাত রাখলে হবে না, যে হাত ভগবান দিয়েছে তার জন্য একটু কষ্ট করতে হবে, তাই না? আস্তে এই হাত দিয়ে সারাদিন সংসারের কর্ম করেন না, এত খাটেন এত কষ্ট করেন, কিন্তু দিনের শেষে আপনার কষ্টের দাম কিন্তু কেউ দেবে না, সবার ক্ষেত্রেই এক। আমার বাবারাও যেমন পরিশ্রম করে, মায়েরাও সমান পরিশ্রম করে, কিন্তু সংসারের কর্মের দাম কিন্তু কেউ কাউকে দেয় না। কিন্তু মায়েরা আজ এই হরিবাসরে বসে যদি ভগবানের সামনে যদি একটু করতালি দিয়ে কর্ম করে যেতে পারে, ভগবান কিন্তু কখনো ভুলে যাবেন আপনার এই কর্মের কথা। রাধে। তাই দেখি সবাই মিলে বাহু তুলে একসঙ্গে জোরে জোরে করতালি দিয়ে গাইবেন আর উলুধ্বনি দেবেন। বলো রাধে রাধে গা मैं शाम शाम गा राधे राधे मैं शाम शाम। সবাই মিলে বাহু তুলে রাধে রাধে গা मैं शाम शाम गा राधे गा हरि बोल मैं शाम शाम ছোটবেলায় আম কুড়িয়েছেন মা? আম কুড়িয়েছে? যদি আপনাদের এটা আমেরই দেশ, তাই না? হ্যাঁ, মালদা। একজন আসছে, আমি আসছি শুনে মালদায় বলছে দিদি আম নিয়ে যাবে। মানে আপনাদের এখানের কথা উঠলে আগে সবাই চিন্তা করে আম আর লিচু। হ্যাঁ, আরে ও তাহলে আমাইরা ছোটবেলায় আম কুড়িয়েছো তো? হ্যাঁ, ওই বন্ধু বান্ধব দেখবেন যখন 4-5 জন আম কুড়াতে যায়, রাস্তা থেকে যাওয়ার সময় একসঙ্গে যাবে, তাই না? আর যখন আম গাছের নিচে আসবে কি হবে? পায়ের গতিটা বেড়ে যাবে, তাই না? যে ছুটে গিয়ে বেশি আম কুড়াতে পারবে তার কি হবে? আমের
ব্যাগটা বেশি তাড়াতাড়ি ভরে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। কি বাবা, তাই তো? অবশ্য আপনাদের এদিকে এত আম যে আম কুড়াতে যায় কিনা সন্দেহ আছে। যায় না? হ্যাঁ যায়, ঝড়টর হলে আম কুড়াতে যায়। তাহলে যে আগে যাবে তার ব্যাগটা বেশি তাড়াতাড়ি ভরে যাবে, তাই না? তো এখানে এই মুহূর্তে এখন রাধা নামের ঝড় হচ্ছে, আর এই রাধা নামের অমৃত ফল যে যত বেশি হরিবাসরে সঞ্চয় করবে তার কিন্তু পরপারে তত বেশি সঞ্চয় হয়ে যাবে। রাধে 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 রাধে। তাহলে আমার মায়েরা কি সঞ্চয় করতে চাও? সঞ্চয় করতে চাও তো? হরিব, তাহলে আমি গাইবো, আমার সঙ্গে সঙ্গে পেছনে গাইবে। হ্যাঁ, কোনো লজ্জা নেই, লজ্জা করলে ভগবান পাওয়া যায় না, ঠিক আছে? হরিব, আসো, আমি আগে আগে গাইবো, আমার পেছনে পেছনে আপনারা গাইবেন, ঠিক আছে? বলো, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। বলো আচ্ছা, আমার দুপুরে সেবা হয়নি, সেবা করেছেন সবাই? হ্যাঁ, গলার জোর কোথায় গেল? ঘুম পাচ্ছে? এত সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঘুম না পেয়ে থাকে মা? হ্যাঁ, হরিব, যার যার ঘুম পাচ্ছে সে একটু জোরে জোরে গাইবে না, জোরে জোরে করতালি দেবে। করতালি দিলে দুটো উপকার হবে। কি হবে? এক, বিজ্ঞানসম্মতভাবে আমাদের দেহে যদি কোনো অসুখ, মানে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে। হ্যাঁ, আর স্বাস্থ্যমতে কি বলছে? করতালি করলে কি হয়? করতালি দিয়ে হরিনাম করলে হাতের যদি কোনো অশুভ রেখা থাকে সেই অশুভ রেখাগুলো কিন্তু হরিনামের দ্বারা কেটে যায়, দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, আর একটা উপকার কি হবে জানেন? এই জোরে জোরে যখন করতালি মারবে, আপনার পাশে যে ঘুমাবে, আপনার করতালির শব্দে তার ঘুমটা চলে যাবে। তাহলে দেখি আস্তে আস্তে, আগে এখানে আমার মায়েরা গাইবে, ঠিক আছে? আগে দেখবো আমার মালদার মায়েদের গলার জোর বেশি না আমার বাবাদের গলার জোর বেশি, ঠিক আছে? আজ একটা পরীক্ষা হয়ে যাবে এখানে বসে, দেখে আগে আমার মায়েরা গাইবেন আমার সঙ্গে, ঠিক আছে? চলো সবাই মিলে হাত তুলে বলো, হাত তুলো। হ্যাঁ, সবাই মিলে করো জোরে, একসঙ্গে জোরে জোরে বলবেন। বলো, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। বলো আর একটু জোরে বলো, হরি বল। দেখুন, বলুন, এই দেখুন মা, যখন রাধা নাম গাইবেন না, দেখবেন মনের ভেতরে একটা কত সুন্দর আনন্দ হবে, তাই না? এই যে যারা গাইছেন তারা দেখছেন আনন্দ হচ্ছে না মা? তাহলে এই আনন্দ সংসারে আর কেউ দিতে পারবে? পারবে কেউ দিতে? পারবে না। তাহলে দেখি সবাই মিলে হাত তুলে বলো, मैं राधे राधे मैं शाम शाम गाऊं। বলো, এই তো, বাহ, খুব সুন্দর। আচ্ছা, এবার আমি কিন্তু আমার বাবাদেরকে দেখবো। হ্যাঁ, দেখি আমার বাবাদের গায়ে কত জোর আছে, দেখি হাত তুলুন, বাবারা হাত তুলুন তো দেখি। হরে কৃষ্ণ। দেখি আমার বাবারা সবাই মিলে করতালি দিয়ে। হ্যাঁ, দেখুন, কীর্তন করতে হলে যেটা সব থেকে প্রয়োজন কি হয় জানেন বাবা? আপনাদের মতো পরম ভক্ত সঙ্গ। কীর্তনিয়ার একার পক্ষে কিন্তু কীর্তন করা কখনো সম্ভব না। কীর্তনটা এমনই বস্তু যে ভক্তের সঙ্গে যদি কীর্তনিয়ার ভাবের আদান প্রদান না হয়, সেই কীর্তনে কিন্তু কখনো মাধুর্যতা আসে না বাবা। তাই ডান্স, হাঙ্গামা, অর্কেস্ট্রার এগুলো একা একা করা যায়, কিন্তু কীর্তন করতে হলে সবার আগে প্রয়োজন আপনাদের মতো পরম ভক্ত সঙ্গ। তাই আপনারা আমাকে সঙ্গ দেবেন, আপনারাও আনন্দ পাবেন, আমিও আনন্দ পাবো, তাই না? দেখে হাত তুলে আমার বাবারা সবাই মিলে হাত তুলো। বাহ, খুব সুন্দর। আজ আমার কমিটির বাবারাও হাত তুলবে। আজ আমার কমিটির বাবাদেরকেও হাত তুলতে হবে কিন্তু। রাধে হরি বল। দেখি সবাই মিলে হাত তুলে। বাহ, দেখি বলুন বাবারা, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। বলো বাবা, এই তো খুব সুন্দর। আরেকবার, রাধে রাধে। বাবা, তাহলে এই যে নামটা গাইলেন, আনন্দ হলো না বাবা? আনন্দ হলো তো? বাহ, তাহলে আসুন সবাই মিলে বাহু তুলে, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, मेरा राधे 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 मेरा राधे राधे।
संग नाचे सांवरिया राधे 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 राधा संग नाचे सांवरिया दर्शन करके आओ प्रेम से बोलिए राधा रानी की जय बाके बिहारी लाल की जय आज के राज उत्सव कमेटी की जय সকল ভক্তবৃন্দ কি জয় জয় রাধে তাহলে দেখি সবাই মিলে আরেকবার বাহু তুলে হ্যাঁ বদনে রাধা নাম গিয়ে চলো मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे राधे সবাই মিলে করতালি দিয়ে मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे राधे हरि हरि राधे राधे गाओ मैं शाम राधे राधे गाओ शाम शाम गाओ मेरा राधे राधे गाओ मेरा शाम प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की जय जय राधे जय राधे তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হলেন আমার গৌর হরি শাস্ত্রে কি বলল বাবা যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসয় রস আস্বাদন করি এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাবরস আস্বাদিতে দুহু হলেন এক ওঠায় তাই সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হলেন আমার গৌর হরি এলেন কোথায় শ্রীধাম নবদ্বীপ মাঝে সেই নবদ্বীপ চন্দ্র আমার দয়াল গৌর হরি আজ শ্রীবাস অঙ্গন মাঝে ও মাইরা এই যে আস্তে আস্তে লীলার ভেতরে প্রবেশ করছি মন রাখতে হবে হ্যাঁ আজকে আমার মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস অঙ্গন মাঝে অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে আজ আমার গৌর হরি হরিনাম মত্ত হয়ে আছে আমার মহাপ্রভু আজকে কেমন ভাবে হরিনাম করছে মহাজন বলছে দেখো দেখো আজ গৌর হরি কেমন ভাবে নৃত্য করছে সুন্দর সচির নাচত শ্রীহরে কীর্তন হরে চন্দন তিলক হর অলকা শোভেন অপালন হরে চন্দন তিলক মনোহর অলকার ভারু কপালন হরে চন্দন তিলক মনোহর অলকা শোভেন কপালন হরে চন্দন হরি বল হরি বল তিলক মনোহর অলকার ভারু কপালন নাচত শ্রীহরে কীর্তন সুন্দর
তরলালা সচির দোলালা নাচত শ্রীহরে কীর্তন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে। আজ আমার গৌর হরি শিবাস অঙ্গন মাঝে হরিনাম করতে করতে হঠাৎ হরিনাম বন্ধ করে দিলে। আর যেই না আজ আমার গৌর হরি হরিনাম বন্ধ করে দিলে, সঙ্গে সঙ্গে শিবাস পণ্ডিত ছুটে এসে বলছে, ও দয়াময়, দয়াময়, তুমি এত সুন্দর হরিনাম করতে করতে হরিনাম বন্ধ করে দিলে কেন প্রভু? আহা, গৌর হরি বলছে, শিবাস, তোমরা যে আমাকে বলো ব্রজে যারা নদে তারা। শিবাস, ব্রজের সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। শিবাস পণ্ডিত বলছে, প্রভু, তুমি কার কথা বলছো দয়াময়? গৌর হরি বলছে, শিবাস, আমি কার কথা বলছি বুঝতে পারছো না? গৌর হরি আজকে শিবাস পণ্ডিতকে ডেকে বলছে, এই যে শিবাস, শোনো শোনো, তোমরা যে আমাকে বলো কি প্রভু, আমি নাকি ওই ব্রজে একবার বলো শিবা, এই যে কথায় আমার দাদা বলা, আমি নাকি ব্রজের কানাই, একবার বলো শিবা, কোথায় আমার দাদা বলাই। তারি দর্শনে আমি প্রাণে মরি গো, ও তার দর্শনে আমি প্রাণে আমি তারে দর্শনে আমি প্রাণে মরি গো, দর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শিবা, তারা করে একবার বলো শিবা, তারা করি। একবার বলো শিবা, তারা করে একবার বলো শিবা, তারা করে বলো কোথায় দাদা বলো ধারি, একবার বলো বলো শিবা সীতারা বলো কোথায় দাদা হরি বলো শিবা সীতারা আর কোথায় দাদা মালুদারি, একবার বলো বলো শিবা সীতারা কোথায় দাদা হরি বলো বলো শিবা সীতারা আর কোথায় দাদা মালুদারি, বলো শিবা, তারা করি। ও মাইরা, আজ আমার গৌর হরি শিবাস অঙ্গন মাঝে ব্রজের সবাইকে প্রভু দেখলে, কিন্তু তার বলাই দাদাকে আজকে গৌর হরি কোথাও খুঁজে পাচ্ছেন না। এখন শাস্ত্রে বলছে বাবা, যারা ব্রজে আছে তারাই নদে আছে, তাই তো? তাহলে আজকে আমার গৌর হরি ব্রজের সবাইকে পাচ্ছে, কিন্তু তার বলাই দাদাকে আজকে গৌর হরি কোথাও দেখতে পাচ্ছে না। তা মহাজন বললেন, ব্রজের ভাই কানাই যদি নবদ্বীপে আসে, তাহলে বলাই দাদাও নিশ্চয়ই এসেছে মা, তাই তো? ভাই কানাই যদি নদিয়ায় আসে, তাহলে বলাই দাদাও এসেছে। কোথায় এসেছে?
আজ মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো আজ রারে দে সোনা একই চাপ দেখা হারাই পণ্ডিতের ঘর শুভ মাঘমা শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো আর শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জনমিলা হলো শুভ মাঘমা শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো হরায় পণ্ডিত হরায় পণ্ডিত অতি হরষিত হরায় পণ্ডিত হরায় হরি বল হরি বল হরি বল হরায় হরায় পণ্ডিত হরায় পণ্ডিত হরায় পণ্ডিত হরায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে ধরণী মণ্ডল করে টল মল আনন্দ নাহিক ধরে আর ধরণী মণ্ডল পরিচাল বল আনন্দ নাহিক ধরে ও মায়েরা আমাদের ঘরে যখন প্রথম সন্তান আসে তাই না তাহলে সেই পিতামাতার মনে কত আনন্দ হয় হ্যাঁ? তা আজকে হারাই পণ্ডিতের মনে আনন্দ ধরছে না নিজের পুত্র সন্তানকে কাছে পেয়ে তার যিনি এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী রচনা করলেন বাবা তার মনেও আজকে আনন্দ ধরছে না কে সে বলছে দেখো দেখো বৈষ্ণবের মন হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন আজ আনন্দ সাগরে ভাসে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে আর দিন পামর হইবে উদ্ধার কহে বীর কৃষ্ণ দাসে তাদের আনন্দ আর ধরে না হরি বল হরি বল তাদের আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর করি না আর আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না বলো ধরে হরি বল আজ আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে আর দিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে তাহলে দুঃখী কৃষ্ণ দাসের রচনা করা এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী হ্যাঁ
আর সেই দুঃখী কৃষ্ণ দাস ভিক্ষা। হরে কৃষ্ণ। যে রাধে অমায়রা, আজ আপনাদের মতো ভক্তের সহযোগিতায়, আপনাদের মতো ভক্তের আশীর্বাদে আজ আমার কমিটির বাবারা এত সুন্দর এত বড় হরিবাসরের আয়োজন করেছেন, শুধুমাত্র আপনাদের মতো ভক্ত সহায়তা নিয়ে। তাই আমার কমিটির বাবা আপনাদের মতো ভক্তের কাছে যাবে। আপনারা সকলেই যার যেটুকু সামর্থ্য গৌর গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য আপনারা দুহাত ভরে আমার মহাপ্রভুর সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য দান করবেন। দেখুন, ভগবানকে দান করলে কিন্তু কখনো কমে যায় না বাবা। হ্যাঁ, এ জগতে এমন কিছু নাই যেটা আমরা ভগবানকে দিতে পারি। এই যে যে অর্থ, সেটাও কিন্তু আমাদের নয়, ভগবান কৃপা করে দিয়েছে বলে তাই আমরা পেয়েছি, তাই না? তাহলে যেমন দেখুন, দ্রৌপদী কি করেছিল যখন ভগবানের কনিষ্ঠ অঙ্গুলিটি কেটে গেছিল, একটু মন দিয়ে শুনবে। কনিষ্ঠ অঙ্গুলিটি যখন ভগবানের কেটে গিয়েছিল, দ্রৌপদী কোনো বিলম্ব না করে নিজের বস্ত্রটা ছিঁড়ে সেই বস্ত্র দিয়ে ভগবানের কনিষ্ঠ অঙ্গুলিটিকে বেঁধে দিয়েছিল মা। আর নিজের একটু বস্ত্রের বিনিময়ে ভগবানের অঙ্গুলি বন্ধন করেছিল বলে আপনারা প্রত্যেকেই জানেন, মহাভারত যার সাক্ষী, সেই মহাভারতে যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গেছিল, ভগবান কোটি কোটি সহস্র গুণ বস্ত্র দিয়ে ভক্তের লজ্জা আমার ভগবান নিবারণ করেছিলেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই ভগবান সেবায় যদি দান করা যায় মা, ভগবান তিনি নিজ মুখে বললে যে ভক্ত যদি কভু মনে কিঞ্চিত করে দান, সেই কিঞ্চিত দান আমার কাছে হয় পর্বত সমান। ভগবানের কাছে যদি আপনি অনুসমান দান করেন, সেই অনু ভগবানের কাছে পর্বত সমান হয়। তাই যেটুকু আপনি গোবিন্দ সেবায় দান করবেন, ভগবান আবার পুনরায় দ্বিগুণ করে আপনার কাছে ফিরিয়ে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জডাধি আজকে কি হয়েছে মা? হারাই পণ্ডিতের মনে আনন্দ ধরছে না, কারণ তার ঘরে তার পুত্র হয়েছে। পিতামাতা সন্তানের নাম রাখলো কুবে। কি নাম রাখলো মা? কুবে। আর ওই কুবের দিনে দিনে যত বড় হয়, মানে আমার নিত্যানন্দ প্রভু ছোটবেলার নাম ছিল কুবের, তাই কুবের যত বড় হচ্ছে দিনে দিনে তার ভাবধারা হচ্ছে অন্যরকম। আমাদের ঘরে ছেলে মেয়ের মতো নয়। আমাদের ঘরে ছেলেমেয়েরা কি করে মা? সময় পেলে কি করে? হ্যাঁ, সময় পেলে বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখবে, না হলে মোবাইল নিয়ে গেম খেলবে, কি তাই তো? হ্যাঁ, ভগবানের নাম শুনতে আসে। যদি বলেন যে বাবা চল একটু আমার সঙ্গে হরিবাসরে চল, কি বলবে? আমাদের এখনো বয়স হয়েছে নাকি যে আমরা কীর্তন শুনবো? যখন বয়স হবে তখন যে বসবো, তাই না মা? ভগবানের নাম আস্বাদন করার জন্য বয়স লাগে না মা, তাই তো? আজকে সেই ছোট্ট কুবিরও খেলা করে, তবে কি খেলা? তার সখাগণকে নিয়ে বনে যে কোনোদিন খেলে কৃষ্ণলীলা, আবার কোনোদিন খেলে রামলীলা। তাই আজ প্রভাতে উঠে সখাগণকে সঙ্গে নিয়ে যখন বনে এসেছে বাবা, সখাগণকে ডেকে বাজায়, শোন কাল খেলেছি কৃষ্ণলীলা বাবা, আর আজ খেলবো রামলীলা। এই আজ আমরা কে কে সাজবো জানিস? শোন শোন, আজকে তুই হবি রাম, আর তুই হবি হনুমান, আর তুই হবি জাম্বুবান। সবাই বলছে ও কবির দাদা, এ হবে রাম, এ হবে হনুমান, এ হবে জাম্বুমা, তাহলে তুমি কি সাজবে? ছোট্ট কবির বলছে আমি কি সাজবো জানিস? শোন শোন, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমা, আমি লক্ষণ সাজিব, আর তুই হনুমান তুই জাম্বুমা, আজ তুই হনুমান তুই জাম্বুমা, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমা, লক্ষণ সাজিব। তাই এইভাবে বাবা বনে কেউ হয়েছে রাম, কেউ হয়েছে হনুমান, কেউ হয়েছে জাম্বুমান। এমন করে ছোট ছোট ছেলে মেয়ে
বনের ভেতরে খেলছি আর গুনগুন গুনগুন করেই বদনে তারা প্রভুর নাম গাইছে। কে বলছে? দেখো দেখো, সীতাপতি সুন্দর সীতাপতি সুন্দর তুমি না সীতাপতি সুন্দর সীতাপতি সুন্দর হে সীতাপতি তুমি অগতির গতি হে সীতাপতি হরি বল হরি বল। তুমি আগতির গতি তুমি জানো কি মালা ভরা সীতাপতি সুন্দর তাই গৌর হরি বল হরি সীতাপতি সুন্দর তুমি না সীতাপতি সুন্দর তুমি না সীতাপতি সুন্দর বলে বন মালা প্রভুর বামে চূড়া হেলা আহা বলে বন হরি বল হরি বল। প্রভুর চূড়া বামে হেলা বলে বন মালা দেখো বামে চূড়া হেলা বলে বনমালা হরি বল দেখো পামি চূড়া তুমি জানো কি মালা ভরা সীতাপতি সুন্দর তুমি না তাই গৌর হরি বল হরি বল হরি বল তুমি না সীতাপতি তুমি না সীতাপতি সুন্দর তাই আজ ছোট্ট কুবের আমার বনের ভেতরে খেলা করছে, আর ওদিকে হঠাৎ করে হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাহিরে এসে বৈষ্ণব আজকে ডাক দিয়েছে, পণ্ডিত পণ্ডিত। হারাই পণ্ডিত তাড়াতাড়ি আজকে ঘরের বাহিরে এলো মা। হারাই পণ্ডিত ঘরের বাহিরে এসে দেখছে মা একজন অচেনা সন্ন্যাসী বিলম্ব না করে স্ত্রী পদ্মাবতীকে ডাক দিয়েছে, পদ্মা পদ্মা দেখো পদ্মা আমাদের ঘরে কে এসেছে। পদ্মাবতী ছুটতে ছুটতে ঘরের বাহিরে এসে দেখলো যে একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে স্ত্রী পদ্মাবতী কি করলে, সন্ন্যাসীর চরণ ধৌত করে দুজনে সেই চরণ ধৌত জল পান করে আসন পেতে সন্ন্যাসীকে বসতে দিলেন। আর সন্ন্যাসী মাকে ডেকে বলছে, মা মা আজ আমার মনে বড় বাসনা,
আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে সেবা করব। আর যেই না বলেছি তোমার গৃহে সেবা করব, হারাই পণ্ডিতের মনে আনন্দ ধরছে না। হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, পদ্মা জানো পদ্মা, মহন্তের স্বভাবই হয় তারিতে পাম, নিজ কার্য নাই তো ভুজান পরঘর। পদ্মা একটা কথা সবসময় মাথায় রাখবে, অল্প ভাগ্যে গৃহে কিন্তু কখনো বৈষ্ণবের আগমন ঘটে না। আজকে হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, শোনো পদ্মা, অপদ্মা, অনেক ভাগ্যের ফলে হরি বল, হরি বল। বৈষ্ণবয়া শিয়ামে ও বলে কে বাকের মালি বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবা, হরি বল, হরি বল। বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা করো আয়োজন। আর বৈষ্ণব শিবার, বৈষ্ণব শিবার না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কিবা, না দিয়ে বৈষ্ণব সেবা। হরি বল, হরি বল, হরি বল। নিস্তার পেয়েছে কিবা, তার সাথে যুধিষ্ঠিরাজ, তার সাথে যুধিষ্ঠিরাজ। আর তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। তুমি বৈষ্ণব সেবা করায়া, তুমি বৈষ্ণব সেবা, হরি বল, করায়া। তুমি বৈষ্ণব সেবা করায়া, বৈষ্ণব শিবার করো আয়োজন। অপদ্মা কলিয়ার ভাগ্যে হয় কি না হয়, তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। হয় কি না হয়, আর বাকি হয় কি না হয়, বৈষ্ণব শিবার করো বৈষ্ণব শিবার করো আয়োজন। তার সাথে যুধিষ্ঠিরাজ, তার সাথে যুধিষ্ঠিরাজ। আজকে কি বললেন বাবা, যে অল্প ভাগ্যে গৃহে কিন্তু কখনো বৈষ্ণবের আগমন হয় না। একটা জীবের যদি কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকে, তাহলেই কিন্তু সেই গৃহে একজন বৈষ্ণবের চরণধূলি পড়তে পারে। কথাগুলো একটু মন দিয়ে শুনুন, কারণ প্রত্যেকের আমাদের নিজস্ব একটা বাড়ি ঘর আছে, তাই তো? কিন্তু সেই গৃহে দেখবেন সবার বাড়িতে কিন্তু বৈষ্ণবের আগমন সম্ভব নয়, কারণ বৈষ্ণবের আগমন ঘটতে গেলেও তাতেও কিন্তু কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকা লাগে মা। দেখো মা, এ জগতে যেমন আমাদের একটা বাড়ি আছে, আমাদের যেমন একটা বাসা আছে, একটা পাখিরও কিন্তু একটা বাসা থাকে, তাই না? দিনের শেষে আমরা যেমন নিজেদের বাসায় ফিরে যাই, দিনের শেষে একটা পক্ষীও কিন্তু তার বাসায় ফিরে যায়। আমরা যেমন সেবা করি, আমরা যেমন
খায়, ঠিক তেমন পাখিরাও কিন্তু প্রত্যেকটা দিন আহার করে চলেছে, খেয়ে যাচ্ছে। আমরা যেমন প্রজনন করছি, একটা পক্ষী সেও কিন্তু প্রজনন করছে। তাহলে এ জগতে একটা পশু আর একটা মানুষ, এই দুই প্রাণীর ভেতরে পার্থক্যটা কোথায় জানেন না? এ জগতে একটা পশুও যা করছে, আমিও তাই করছি। তাহলে ভগবান তাকে পশুকুলে জন্ম দিয়েছে, আর আমাকে জন্ম দিয়েছে মনুষ্য কুলে। তাহলে এই দুটো কুলের ভেতরে পার্থক্যটা কোথায়? সেই পশুটাও যা করছে আমিও তাই করছি, তাহলে আমার আর পশুর মধ্যে কি কোনো পার্থক্য হবে বাবা? হবে না। তাহলে একটা পশুর সঙ্গে তোমার পার্থক্য তখনই সম্ভব, কখন না একটা পশু সে চাইলে কিন্তু বদন ভরে কৃষ্ণ নাম বলতে পারবে না, কিন্তু একটা জীব যদি চায় বদন ভরে উচ্চৈস্বরে হরি নাম গাইতে পারবে। নিতাই গৌর হরি 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 হরি। ওই জন্য মনুষ্য জনমকে বলা হয়েছে বড় দুর্লভ জনম। এই দেহটা পেয়ে যদি সারাদিন শুধু খেলাম, ভালো ভালো জায়গায় ঘুরলাম আর সংসার ধর্ম পালন করে গেলাম, তাহলে আমার দেহ আর একটা কুকুরের দেহ, এই দুই দেহের ভেতরে কিন্তু কোনো পার্থক্য হবে না বাবা। এই যে আজকে এত সুন্দর হরিবাসর, কিন্তু এখানে ভক্ত সমাগম নেই, এটা আমাদের লজ্জার কথা। যেখানে ডান হাঙ্গামা ডিজে নাচানাচি হচ্ছে, সেখানে এত মানুষের ভিড় জমছে, কিন্তু যে কথা শুনলে আমাদের উপকার হবে সেই হরিবাসরে আমরা মানুষ খুঁজে পাই না মা। এটা আমাদের লজ্জার কথা। রাম ভক্ত তুলসীদাসজি বললেন, দুঃখ পায়ো সে হরি ভজে সুখ না ভজে কই, আর সুখ মে যে হরি ভজে দুঃখ কাহা সে আই মনুয়া, দুঃখ কাহা সে আই। অর্থাৎ যখন এই কলির জীব দুঃখ কষ্ট পায়, তখন গিয়ে তারা ভগবানের কাছে শরণ নেয়, হে প্রভু তুমি আমাকে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি দাও। কি বাবা, তাই তো? কিন্তু যখন নিজের ঘরে সুখ থাকে, আনন্দ থাকে, তখন কি একবারও ভগবানের কথা মনে পড়ে? পড়ে না। তখন আমাদের মনে হয় যে কে ভগবান, কিসের ভগবান। আমাদের ঘরে ছেলে মেয়েদের মনে হয় কিসের ভগবান, কোথাকার ভগবান। কিন্তু যখন দেখবেন ওই ছেলে মেয়ে কোনো দুঃখ কষ্ট বেদনা পাবে, তখন আগে যে ভগবানকে ডাকবে, হে প্রভু তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। কিন্তু তথাপিও আমার ভগবান এতটা করুণাময়, এতটা কৃপাময়, যদি অন্তিম সময়ে যেও যদি জীব ভগবানকে স্মরণ করে, ভগবান তথাপিও সেই ভক্তকে দূরে সরিয়ে দেয় না। নিতাই গৌর হরি 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 হরি। মাগো, এই জনমটা বড় দুর্লভ জনম, কৃষ্ণ ভজনের দেহ। এত কষ্ট করে পেয়ে সেই দেহ যদি আমরা হেলায় নষ্ট করি, তাহলে কি হবে? এই 84 লক্ষ জনই যেমন ভ্রমণ করেছিলাম, আবার পুনরায় ভ্রমণ করতে হবে, আবার তোমাকে এই মর্তধামে এসে তিতাব যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে বাবা। মুক্ত তুমি ততক্ষণ না হতে পারবে যতক্ষণ না তুমি কৃষ্ণ ভজন করবে। এই জগতের জীব যখন সার বস্তুটা বুঝতে পারবে, আর এই বোঝানোর জন্য হরিবাসর মা। আমাদের প্রত্যেকটা ঘরের সন্তানকে আমাদের পিতামাতার শিক্ষা দিতে হবে। একটা কথা জানো মা, একটা জিনিস দেখলে আমাদের লজ্জা হয় বড়, কেন জানো? দেখবে একটা মুসলমান ঘরের ছেলে শুক্রবার হলে প্রত্যেক দিন তারা মসজিদে যায় নামাজ পড়তে। কথাটা মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা ছেলে মেয়ে দেখবেন শুক্রবার হলে তারা নামাজ পড়তে যাচ্ছে। মুসলমানদের ভেতরে দেখবেন কত একতা, কত ঐক্যবদ্ধতা। কি বাবা, তাই তো? কথাটা ভুল বলছি? আর তাদের এই একতার জন্য দেখবেন সবাই কিন্তু তাদেরকে ভয় করে চলে, তাই না? একজন মুসলমানের ছেলেকে আপনি কিছু বলবেন, 10টা ছেলে ছুটে আসবে, তাই তো? কিন্তু আমাদের হিন্দু ঘরের একজন ছেলে মেয়েকে যদি কেউ মারে, একটা মানুষ কিন্তু তার পাশে প্রতিবাদ করতে যায় না, বরং সেটা দেখে তারা আরো বরং তাকে উস্কে দেয়, তাই তো? একটা মানুষ তাদেরকে সাহায্য করে না, কারণ আমাদের ভেতরে কিন্তু ঐক্যতা, আমাদের ভেতরে একতাটা কিন্তু বড্ড কম বাবা। আমাদের ভেতরে ধীরে ধীরে ভক্তিটাও কম। একটা কথা মনে রাখবেন, আমাদের যে হিন্দু ধর্ম, এই সনাতন ধর্ম কিন্তু
এই জগতের সবথেকে প্রাচীন আদি ধর্ম। তাই আমাদের এই সনাতন ধর্ম যদি আমাদেরকে রক্ষা করতে হয়, তবে আমাদের মতো পিতা মাতাকে আগে আমাদের ঘরের সন্তানদেরকে শিক্ষা দিয়ে যেতে হবে। কেন? আজ যেমন আমার এই কমিটি দাদা ভাইরা দায়িত্বে রয়েছে, তাহলে তারা থাকতে থাকতে যদি পরবর্তী জেনারেশনকে তারা বুঝিয়ে দিয়ে না যায়, তাহলে তারাও যখন চলে যাবে তাদের সাথে সাথে কিন্তু আমাদের এখানে হরিবাসরও বন্ধ হয়ে যাবে। তাহলে তারা থাকতে থাকতে তাদের পরবর্তী জেনারেশনের হাতে যখন তারা এটা তুলে দিয়ে যাবে, তাই আমাদের ঘরের পিতামাতার প্রত্যেকের কর্তব্য, যখন আমরা চলে যাব, আমাদের অবর্তমানে যখন আমাদের ঘরের ভগবানের সেবা পূজাটা যাতে বন্ধ হয়ে না যায়। আমি যখন থাকবো না, আমার অবর্তমানে যেন আমার সন্তান আমার ঘরের ভগবানকে সেবা করে, এই শিক্ষাটা কিন্তু আমাদের বাবা মাকে দিয়ে যেতে হবে। আর এই শিক্ষা যদি আমাদের সন্তানকে দিতে পারি মা, তাহলে দেখবেন আমাদেরও হিন্দু ধর্ম, আমাদের সনাতন ধর্ম ধীরে ধীরে আরও শ্রীবৃদ্ধি হয়ে এই মহাপ্রভুর বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে এই হরিনাম নিতাই গৌর হরি 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 হরি। তাহলে আমাদের মহাপ্রভুর বাণীকে আমাদের মতো সন্তানদেরই রক্ষা করে যেতে হবে, তাই না বাবা? তাহলে বাবা আমাদের ঘরে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, তোমরা যেমন পড়াশুনো করবে, ঘুরবে, তার পাশাপাশি ভগবানের কথাও আস্বাদন করবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাই আর ছোট্ট কুবের বনে যে সখাগণকে নিয়ে কৃষ্ণলীলা রামলীলা খেলা করছে, আর ওদিকে দিনের শেষে যখন কুবের ঘরে ফিরে এলো বাবা, ঘরে ফিরে এসে দেখলো যে ঘরের ভেতরে একজন অচেনা সন্ন্যাসী, আর ঘরের ভেতরে একটা বাচ্চা ছেলে অচেনা কাউকে দেখে চমকে গিয়ে কি করলো, ছুটে গিয়ে মায়ের কণ্ঠটাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, আমা মা উনি কে মা? বলো মা উনি কে? সঙ্গে সঙ্গে পদ্মাবতী বলছে, কবে উনি হলেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, যাও বাবা চরণে প্রণাম করে এসো। আজকে আমার ছোট্ট কুবের যখন গুটি গুটি পায়ে প্রণাম করতে যাচ্ছে না, সন্ন্যাসী কি হলো, তাড়াতাড়ি করে নিজের চরণটা সরিয়ে নিল। কেন? এই কলিতে আমার নিত্যানন্দ প্রভু তিনি দুই অংশে আবির্ভূত হয়েছে। এক, হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, আর আরেকটি অংশ জগন্নাথ মিশ্র সচী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ দীক্ষার পরে যার নাম হয়েছে শঙ্কর আরণ্যপুরী। আর এই শঙ্কর আরণ্যপুরী আজকে হারাই পণ্ডিতের ঘর আলো করে বসে আছে। তাহলে জগতের এমন কেউ আছে মা নিজের চরণ ধরে নিজেকে প্রণাম করে? আছে? দেখি বলুন তো, নিজের চরণ ধরে আমরা কখনো প্রণাম করি মা? করি না। তাহলে হারাই পণ্ডিতের ঘরে যে বৈষ্ণব এসেছে সেও যে, আর হারাই পণ্ডিতের পুত্র কুবের সেও কিন্তু একই, মানে নিতাই চাঁদ তিনি দুই অংশে দুই জায়গায় আবির্ভূত হয়ে আছে। আর যেই প্রণাম করতে গেছে চরণটা সরিয়ে নিয়েছে, আর মাকে ডেকে বলছো, মা যাও যাও বেলা হয়ে যায়, তাড়াতাড়ি তিনজন সেবা করে না। তাই আজকে কি হলো মা, তিনজনে মিলে প্রসাদ পেয়ে সন্ন্যাসী ঠাকুরের সম্মুখে দাঁড়ালো। ঠাকুর আজ আমাদের মনে বড় বাসনা, আর সারা রাত আমরা তোমার মুখে হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করব। তাই কি হলো, তিনজনকে সম্মুখে বসিয়ে সন্ন্যাসী ঠাকুর আমার প্রভাতকালে গাইতে লাগলেন, কেশব মাধব হে গিরিধারী গোপীজন মুকুন্দ মোরা। নিতাই গৌর হরি বল হরি গিরিধারী গোপীজন কেশব মাধব হে গিরিধারী গোপীজন
বংশধারী সব মাধুরী হে গিরিধারী গোপী জনবাল্লভ মুকুন্দ বলো ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল গোপী জনবাল্লভ মুকুন্দ হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই নিশি প্রভাত হয়ে গেল, সন্ন্যাসী ঠাকুর আজকে মায়ের কাছে এসে দাঁড়ালো। মা, আমা, এবার যে আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর, তুমি আর কিছুক্ষণ আমার গৃহ মাঝে থাকতে পারবে না? না মা, আমি যে সন্ন্যাসী, গৃহ মাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই। আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর, আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর, আমি এমনই কাঙা, আমি এমনই ভিখারি যে তোমায় কিছু দক্ষিণা দেব, সে বস্তুটাও যে আমার ঘরে না। হারাই পণ্ডিত এসে বলছে, পদ্মা, একবার ভালো করে ভেবে দেখো না পদ্মা, যদি কিছু থেকে থাকে ঠাকুরকে দেবার মতো। হারাই পণ্ডিত আজকে ছুটতে ছুটতে ঘরের ভেতরে এসেছে। খুঁজে খুঁজে কোথা থেকে একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। সেই স্বর্ণ মুদ্রাটা হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে। ঠাকুর, ঠাকুর, এই নাও, এই নাও ঠাকুর। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বলছে, মা, এ তুমি কি করছো? তুমি জানো না আমি যে সন্ন্যাসী? স্বর্ণ মুদ্রা নেওয়ার অধিকার তো আমার নেই না। নেওয়া কি মা, তোমার ওই স্বর্ণ মুদ্রা স্পর্শ করার অধিকার আমার নেই। আমি তোমার দক্ষিণা নিতে পারবো না। ঠাকুর, এই স্বর্ণ মুদ্রা ছাড়া যে আমার ঘরে আর কিচ্ছু নাই তোমাকে দেবার মতো। আমি যে বড় কামাল, বড় মেয়ে। মা, আজ আমি যদি তোমার কাছে চাই, তুমি আমাকে দেবে মা? ঠাকুর, সে বস্তু যদি আমার ঘরে থাকে, আমি তোমাকে নিশ্চয় দেব। বলো, বলো তুমি কি চাইছো? দেখো মা, চাইবার পরে কিন্তু আর আমার কাছে তুমি না বলতে পারবে না। আগে আমার কাছে সত্য অঙ্গীকার করো। বলো, আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে দেবে, দেবে, দেবে। বেশ ঠাকুর, সেই বস্তু যদি আমার ঘরে থাকে, আমি কথা দিলাম আমি তোমাকে দেব, দেব, দেব। বলো কি চাও? শুনবে মা? শোনো তবে। তোমার একমাত্র কুবেরকে যদি আমায় কারো যাহা পেলে জগতে জুড়াইবে চাইলে না, 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 না ঠাকুর, না। ও দক্ষিণা আমি তোমাকে দিতে পারবো না। ঠাকুর, ও যে আমার 7 নয় 5 নয়, আমার একমাত্র মা বলা ঘর। ঠাকুর, আর যদি আমার সন্তানকে আমি দান করি, এই সংসারে যে আমাকে মা বলে ডাকার আর কেউ থাকবে না। আমার পুত্রকে আমি দিতে পারবো না। না, আমি কিছুতেই দিতে পারবো না, কিছুতেই না। ঠাকুর,
তুমি যদি আমার প্রাণ চাও আমি তোমায় দিয়ে দেব। বলো বলো তুমি আমার প্রাণ চাও। মা একটিবার চিন্তা করে দেখো তো মা, আমিও তো কোনো না কোনো মায়েরই সন্তান। মা আমার পিতামাতাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে বড় করে তুলতে, কিন্তু মা আমি তো আমার সেই পিতামাতাকে কাঁদিয়ে এই জগৎবাসীর কল্যাণের জন্য ঘর ছেড়ে পথে নেমেছি। মা আজ তুমি যদি তোমার সন্তানকে না দাও, এই জগৎবাসী যে আমি উদ্ধার করতে পারবো না। হারাই পণ্ডিত ছুটে এসে বলছে, পদ্মা জানো পদ্মা, আমার কুবের যেদিন ভূমিষ্ঠ হয়েছে আমি আমার কুবেরের কোষ্ঠী বিচার করে দেখেছি পদ্মা, আমার কুবের যে শুধু তোমার আর আমার জন্য আসেনি, আমার কুবের যে এসেছে এই জগৎবাসীর কল্যাণের জন্য। পদ্মা আজ তুমি যদি কুবেরকে না দাও এই জগৎবাসী যে উদ্ধার হবে না। পদ্মা বাবা ছোট্ট পুত্র 12 বছরের পুত্র কুবের, একবার চিন্তা করে দেখো বাবা, এ জগতে আমাদের কোনো পিতামাতার যদি 5টি সন্তান থেকে থাকে, কোনো বাবা মা কি পারবো তার একটা সন্তানকে জন্মের মতো কারোর হাতে তুলে দিতে পারে? আজকে হারাই পণ্ডিত পদ্মাবতীর একমাত্র নয়ন বধূ ছোট্ট কুবের আবার ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা আজ সন্ন্যাসী যে তোমার কাছে বিষণ্ণ অঙ্গীকার করেছে, সে যে তোমায় বলেছে সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে। মা আর যদি তুমি কথা দিয়ে কথা রাখতে না পারো, আর শুধুমাত্র তোমার সন্তানকে চেয়েছে বলে আজ তুমি যদি দিতে অস্বীকার করো মা, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। আর আমি তোমার সন্তান হয়ে আমার নিজের সুখের জন্য মাকে তো আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। এই জগৎ মাঝে যদি সন্তান আনতে হয়, যদি সন্তান তৈরি করতে হয়, তবে এমনই সন্তান তৈরি করো। মাকে ডেকে বলছে, মা তুমি অঙ্গীকার করেছ আজ যদি তুমি যেতে না দাও তবে তুমি বৈষ্ণব অপরাধী হবে। আর তোমার সন্তান হয়ে নিজের সুখের জন্য আমার মাকে আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। মা আমাকে যেতে হবে, আমাকে তুমি বিদায় দাও। ছোট্ট কুবের মায়ের চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। একবার চিন্তা করো, একবার চিন্তা করে দেখো, মায়ের চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আজকে 12 বছরের পুত্র কাঁদছে আর বলছে, মা গো জন্মের মতো জন্মের মতো হরি বল হরি বল হরি পরজ আমায় মনে
পর হরি বল হরি বল হরি বল। মনে না হইয়া তুমি ভুলে এ জগতে যেই মা সন্তান হারা হয়, এ জগতের যে পিতা সন্তান হারা হয়, সেই একমাত্র বুঝতে পারে যে জগতের সন্তানকে হারানোর কতখানি বেদনা, কতখানি যন্ত্রণা। আর আজ আমার নিতাই চা কত বছরই বা বয়স বাবা? 12 বছর। আমাদের মতো কলির জীবের জন্য জনমের মতো পিতা মাতাকে কাঁদিয়ে আমাদের মতো জীবকে উদ্ধার করবে বলে নিতাই চাঁদ ঘরের বাহির হয়ে গেলে একবার চিন্তা করে দেখো মা, আমার মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলে। যেই সচী মাতা তার 7টি সন্তানকে হারিয়েছে, যেই সচী মাতার একমাত্র নয়নের মণি ছিল তার মা, সেই মায়ের অন্তরে আঘাত করে মাত্র 24 বছর বয়সে আমার গৌর হরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল। কেন? আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে। কিন্তু আমরা সেই কলির এতই অচৈতন্য যে যারা আমাদের জন্য এত ছোট বয়সে সন্ন্যাস নিল এই জগৎবাসীকে উদ্ধার করবার জন্য, আমরা এমনই কলির অচৈতন্য জীব, একবার তাদেরকে স্মরণ করে বদন ভরে একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি। আজ নিতাই চাঁদ 12 বছর বয়সে সন্ন্যাস নিত। সন্ন্যাসীর হাতটা ধরে নিত্যানন্দ প্রভু নানা তীর্থ ভ্রমণ করছে। বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে
সন্ন্যাসী ঠাকুর কুবেরকে ডেকে বলছে, কুবের যাও বাবা, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব, তুমি নদী থেকে স্নান করে এসো। আমার ছোট্ট কুবের আজকে নদী থেকে স্নান করে এলো। আর স্নান করে এসে যেই দাঁড়িয়েছে, সন্ন্যাসী আজকে কুবেরকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। আর যেই না আজকে কৃষ্ণ মন্ত্র দিয়েছে বাবা, ছোট্ট কুবের আজকে সন্ন্যাসীর চরণে প্রণাম করতে গেছে। আমা আর যেই না প্রণাম করেছে, প্রণাম করে যেই কুবের উঠে দাঁড়ালো, দেখলো সন্ন্যাসী ঠাকুর আর সেখানে নাই। কুবের চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলে উঠলো, কুবের তুমি কোনো চিন্তা করো না। আর শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শুনে রাখো, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। দাঁড়িয়ে দাঁড়ে তুমি বিলাবে আনন্দ, তুমি বিলাবে জলে জলে ঢালিলে জল যেমন মেশায়, যেমতি মিশায়, এই মতো দুই দেহ আজ এক হয়ে যায়। এক হয়ে যায়। কুবেরের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, নিত্য যশা নিত্যানন্দ তখনই হইলা। নিতাই গৌর হরি বল। বাবা আজকে কুবেরের দেহ আর সন্ন্যাসীর দেহ, এই দুই দেহ যখনই আজকে এক হয়ে গেল, কেমন এক না? যেমন এক বালতি জলের ভেতরে যদি আপনি এক বাটি জল মিশিয়ে দেন, তাহলে ওই বালতির জল আর বাটির জল, এই দুই জল কি তুমি আলাদা করতে পারবে না? পারবে না। তাহলে দুই জল মিলেমিশে এক হয়ে যাবে। আজকে সন্ন্যাসীর দেহ আর কুবেরের দেহ, দুই দেহ যেই এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কুবেরের ভেতরে ব্রজের বলরামের ভাব জেগে উঠল। কুবের মনে মনে চিন্তা করছো, আমি তবে ব্রজের বলরাম। আচ্ছা, আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় আছে আমার ভাই কানা? এতদিন কিন্তু মনে পড়েনি বাবা, কিন্তু আজকে যেই দুই দেহ এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কুবেরের সেই আজকে ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেল। আর যেই নিতাই চাঁদের আজকে ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেল, নিত্যানন্দ প্রভু আমার বিলম্ব না করে কানাই কানাই বলতে বলতে নিতাই চাঁদ আমার বনপথ ধরে ছুটতে লাগলো। কেমন ভাবে আর কানাই কানাই বলতে বলতে নিতাই চাঁদ ছুটছে, কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো ভাইয়া রে নৈয়া রে ও কানা দর্শন দেখালে যা রে ভাইয়া রে। উলুধ্বনি দেখি নিতাই গৌর হরি বল। ভাইয়া রে
নিত্যানন্দ প্রভু ছুটছেন মা। আর ছুটতে ছুটতে কোথায় এলেন? মথুরা। আর মথুরা এসে বলছে, এই যে ও মথুরাবাসী, মথুরাবাসী, আচ্ছা তোমরা কেউ কি আমার ভাই কানাইকে দেখেছো? মথুরাবাসী বলছে, ও প্রভু, এই বৃন্দাবনে তুমি তোমার ভাই কানাইকে কোথায় খুঁজে পাবে? তোমার কানাই মথুরায় নেই, তোমার কানাই আছে মধুময় বৃন্দাবন। কি বললি? আমার কানাই বৃন্দাবনে আছে? হ্যাঁ প্রভু, তোমার কানাই বৃন্দাবনে আছে। বেশ, তাহলে আর বিলম্ব নয়, আমি এক্ষুনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। আজকে আমার নিতাই চাঁদ বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করছেন। তাহলে দেখি নিতাই চাঁদকে সঙ্গে করে বৃন্দাবনে যাবেন বাবা? হ্যাঁ চলো, সবাই মিলে নিত্যানন্দ প্রভুকে নিয়ে বৃন্দাবনে যাবো। চলো, হরে কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু আজকে ছুটতে ছুটতে যাচ্ছে মনের আনন্দে। কেন? ভাই কানাইকে দেখবে বলে, তাই না? কেমন ভাবে যাচ্ছি? মহাজন বলছে, দেখো দেখো, চলে রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার আমার মন দেখি বাহু তুলে, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আমার জীবন। চলে চলে আমার হরি বল, হরি বল। ও মধুর বৃন্দাবন, রাধে রাধে। যেথায় শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগণের ধার। যে ভাষণে কুণ্ড রাধা হরি বল। গিরি যমুনার ধারে ধারে তোমার রূপ। চল 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 রে আমার রাধে রাধে চল চল মধুর সবাই মিলে করো তালি। ললিতা সাজায়ারি যত সখী ললিতা সাজায়ারি যত সখী তারা জল ভরিতে যাই যমুনা হয়ে তারা জল ভরিতে যাই যমুনা হয়ে চল রে অমর মধুর বৃন্দাবন, যমুনার ধারে তোমার রূপ। চল রে রাধে রাধে রাধে। হরি বল, হরি বল। শ্রীদাম সুদাময়ারি যত শাখা শ্রীদাম সুদাময়ারি শ্রীদাম সুদাময়ারি যত শাখা যত
বৃন্দাবনে খেলতে হলে কি বলছে, মন সবার কি হতে হয়, এক হতে হয়, তাই না? তাহলে এটাও তো বৃন্দাবন, আর এখানেও তো এখন খেলা হচ্ছে। কি খেলা দেখি বলুন তো, কি খেলা? হরি নামের খেলা, তাই তো? তা শোন, সবাই মিলে একসঙ্গে দেখি করতালি দিয়ে, বাহু তুলে দেখি, হাত তুলে বলো, চলে রে আমার